চলো তাহলে আলোচনায় আসা যাক। এ, এন এবং ডি এই তিনটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আর্টিকেল। এই আর্টিকেলগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলবো ইনডেফিনাইট আর্টিকেল এবং অন্যটা ডেফিনাইট আর্টিকেল। এ এবং এন এই শব্দ দুটো ইনডেফিনাইট আর্টিকেলস এবং ডি কে বলবো আমরা ডেফিনাইট আর্টিকেল। এ আর এন ইনডেফিনাইট আর ডিটা হচ্ছে ডেফিনাইট। তো এদেরকে এ আর এন কে ইনডেফিনাইট এবং ডি কে ডেফিনাইট বলা হচ্ছে কেন, তার একটা কারণ আছে। এ এবং এন এই আর্টিকেলস দুটো সাধারণত বসে কোনো কাউন্টেবল নাউনের পূর্বে, যে নাউনটা অনির্দিষ্ট, আর ডি বসে সাধারণত কাউন্টেবল নাউনের আগে, যেটা নির্দিষ্ট। এই জন্য আর্টিকেলসগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ইনডেফিনাইট আর্টিকেলস অ্যান্ড ডেফিনাইট আর্টিকেলস। ইনডেফিনাইট এ আর এন আর ডেফিনাইট ডি। আর্টিকেল তাহলে দুই প্রকারের হলো। এবার চলে আসছি আর্টিকেলস কোথায় বসে। যেমনটি তোমাদেরকে বলা হলো নাউন বা নামের আগে আর্টিকেলস বসে। এখানে একটি উদাহরণ আমি দিয়েছি, আই ওয়ান্ট টু বাই আ নিউ কার। এখানে দেখো নিউ কার, এটা হচ্ছে নাউন এবং এর আগে এ বসে। I want to buy a new car। এখানে যে নিউ কারের কথাটা বলা হচ্ছে, আমি একটি নতুন গাড়ি কিনতে চাই। নতুন গাড়ি তো বিভিন্ন রকমের হতে পারে। There are many types of car. It doesn't matter yet which type I want. কোনটা আমি চাই, কোন নতুন কারটি আমি চাই, সেটা কিন্তু মানে স্পেসিফিকলি বলা হচ্ছে না। শুধু বলা হচ্ছে একটি নতুন গাড়ি, যে কোনো নতুন গাড়ি, অনির্দিষ্টভাবে গাড়িটি বোঝানো হচ্ছে। কিন্তু তুমি যদি পরের সেন্টেন্সটি দেখো, আই ওয়ান্ট টু বাই দ্য কার উই লুকড অ্যাট ইয়েস্টারডে। এখানে দেখো দি কার শব্দের জায়গায় দি আর্টিকেল বসেছে। আগেরটিতে নিউ কারের আগে এ আর্টিকেল বসেছিল, এখানে কারের আগে দি আর্টিকেল বসেছিল। তার কারণ হচ্ছে এখানে কারটি কিন্তু স্পেসিফিক, নির্দিষ্ট করে বলা হয়েছে সেই কারটি, সেই গাড়িটি, যে গাড়িটি উই লুকড অ্যাট ইয়েস্টারডে, যেটা আমরা গতকাল দেখেছিলাম। ওই গাড়িটি কিনবো যেটা আমরা গতকাল দেখেছি। সুতরাং এখানে গাড়িটি স্পেসিফিক, নির্দিষ্ট। এই জন্য এখানে ডেফিনেট আর্টিকেল ডি বসেছে, কিন্তু আগেরটায় অনির্দিষ্ট ছিল, তার জন্য ইনডেফিনাইট আর্টিকেল এ বসেছিল। এবার আসছি যে এ আর এন এই শব্দ দুটি, এই আর্টিকেল দুটি কোথায় কোথায় বসে। দেখো তোমরা এটা সবাই জানো যে এ বসে যে সমস্ত নাউনগুলো শুরু হয় কনসোনেন্টস দিয়ে, যেগুলো শুরু হয়। আর এন বসে যেগুলো শুরু হয় ভাওয়েল দিয়ে। কোনগুলো ভাওয়েল তোমরা জানো, এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটি আছে ভাওয়েল ইংলিশ অ্যালফাবেট, ইংলিশ বর্ণমালায়। এই পাঁচটি ভাওয়েলের এই ভাওয়েলগুলি যে কোনো একটি দিয়ে যদি কোনো নাউন শুরু হয়, তাহলে সেই নাউনকে মডিফাই করার জন্য তার আগে অ্যান আর্টিকেল বসে। এটা তোমরা সবাই জানো, তবু আরেকবার মনে রাখো যে এ দিয়ে নাউন শুরু হলে তার আগে কনসোনেন্ট দিয়ে নাউন শুরু হলে তার আগে এ বসে, এবং ভাওয়েল অর্থাৎ এ, ই, আই, ও, ইউ এই পাঁচটি যে কোনো একটি দিয়ে শুরু হলে কোনো নাউন, তার আগে অ্যান বসে। এটা হচ্ছে এ এবং অ্যান এর কোথায় বসে, কি দিয়ে শুরু হলে, নাউনটা কি দিয়ে শুরু হলে সেগুলো তার আগে এ বসে না অ্যান বসে, সেই ভাবটা তোমরা জানলে। কিন্তু
এই যে এ এবং এন বসানোর নিয়ম, যেটা ভাওয়েল এবং কনসোনেন্টের উপরে নির্ভর করছিল, এর কিছু ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমটা তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। যেমন দেখো, এখানে একটা উদাহরণ আছে, শি রিডস ইন আ ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে, এটা নাউন। ইউনিভার্সিটি এখানে নাউন, শুরু হয়েছে ইউ দিয়ে, এখানে দেখো ইউ আছে, ইউ দিয়ে নাউনটি শুরু হয়েছে। ইউ হচ্ছে একটি ভাওয়েল, এ ই আই ও ইউ, সবার শেষে আছে ভাওয়েল। ইউ ভাওয়েল হওয়ার কারণে এখানে এন বসার কথা ছিল, কিন্তু এখানে এন বসেনি, বসেছে দিয়ে এ। এখানে কিন্তু আমি এ বসিয়েছি। কেন এ বসিয়েছি? কারণ এই ইউনিভার্সিটির উচ্চারণটা দেখো, ইউনিভার্সিটি, ইউ এর মতো হচ্ছে। অর্থাৎ যদি ভাওয়েল দিয়ে শুরু হওয়া সত্ত্বেও যদি সেই উচ্চারণটি ইউ এর মতো হয়, সেক্ষেত্রে কিন্তু সেখানে এন বসানো যাবে না, সেখানে এই বসাতে হবে। আবার ঠিক তার পরের উদাহরণ দেখো, আই হ্যাভ আ 1 রুপি নোট। আ 1 রুপি নোট, 1 এ ই আই ও ইউ, ও ভাওয়েল আছে। 1 এর মধ্যে যেটা শুরু হয়েছে ও দিয়ে শুরু হয়েছে, তাহলে সেই হিসেব মতো এখানেও এন বসানোর কথা ছিল, কিন্তু এখানেও এন বসেনি, পরিবর্তে এ বসেছে। তার কারণ উচ্চারণটি হয়েছে ও আ, উচ্চারণটি হয়েছে ও আর মতো, ও আ, 1 ও আ 1। সুতরাং আমরা দেখতে পেলাম ভাওয়েল থাকলেই এন হয় না, সেই নাউনটির উচ্চারণটি ভাওয়েল থাকা সত্ত্বেও যদি ইউ এবং ওয়ার মতো হয়, দুটি শব্দ, একটা হচ্ছে ইউ, একটা হচ্ছে ওয়া। এই দুটো উচ্চারণের ক্ষেত্রে ভাওয়েল দিয়ে শুরু হওয়া সত্ত্বেও সেখানে এর বদলে সেখানে এন এর বদলে এ বসবে, এটা একটা খেয়াল রাখবে। আর ঠিক তার আরেকটা আছে উল্টোটা, আই only have an hour for lunch। আওয়ার শব্দটি এখানে নাউন, I have only an hour for lunch। আওয়ার শব্দটা এর আগে কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, এইচটা হচ্ছে কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট থাকলে এ বসে, কিন্তু এখানে এ বসেনি, বসেছে এন। তার কারণ হচ্ছে এখানে যে আওয়ারের বিগিনিং লেটার যেটা হচ্ছে এইচ, এই এইচটির যে প্রোনাউন্সিয়েশন, উচ্চারণটা সাইলেন্ট, এই উচ্চারণটি হচ্ছে না। এরকম কোনো নাউনের, কোনো শব্দের নাউনের উচ্চারণ শুরুতে যদি এইচ থাকে এবং সেটি সাইলেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু এর বদলে এন বসে, যদিও সেটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। ঠিক এর পরেরটাই দেখো, হি ইজ অ্যান MLA। হি ইজ অ্যান MLA, এখানে MLA, এমটা কনসোনেন্ট হওয়ার কারণে এখানে এ বসার কথা ছিল, কিন্তু বসেনি, বসেছে বসেছে এন। কেন এন বসেছে? এন বসেছে এর কারণ হচ্ছে ML এর এমটা কনসোনেন্ট হলেও উচ্চারণটা এম এ দিয়ে শুরু হচ্ছে, MLA। যেমন STD, FRCS, এই সমস্ত অ্যাব্রিভিয়েশনগুলোর মধ্যে যেটা কনসোনেন্ট দিয়ে থাকে সেটা উচ্চারণটা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে। এই জন্য এখানে এ বসার কথা থাকলেও উচ্চারণ যেহেতু ভাওয়েলের মতো হচ্ছে, সেই জন্য এখানে কিন্তু এন বসছে এর বদলে। তাহলে তোমরা এটা ভালো করে বুঝলে যে কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া সত্ত্বেও যদি উচ্চারণ ইউ এবং ওয়ার মতো হয়, তাহলে সেখানে এনের বদলে এ বসে, এবং ভাওয়েল না থাকা কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া সত্ত্বেও যদি উচ্চারণটি ভাওয়েলের মতো হয়, তাহলে কিন্তু সেখানে এর বদলে এন বসে। এই এক্সেপশনাল ইউজ অফ আর্টিকেলস, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা ভালো করে খেয়াল করবে, মনে রাখবে। পরীক্ষায় কিন্তু এই ধরনের এগুলোই আসে, কিছুটা বিভ্রান্ত তোমরা হয়ে যাও, সুতরাং এটাকে ভালো করে মনে রাখবে। উচ্চারণ দুটো ইউ এবং ওয়ার মতো উচ্চারণ হলে এনের বদলে এ বসে,
আর যদি সাইলেন্ট এইচ থাকে শুরুতে এবং যদি ভায়োলের মতো উচ্চারণটি হয় সুতরাং সেখানে কিন্তু এর বদলে অ্যান বসে। এই জায়গাটুকু খুব ভালো করে মনে রাখবে। এ আর অ্যান গেল, এবার চলে আসছে ডি এর ব্যবহার নিয়ে। দেখো ডি এর ব্যবহারটা অনেকটা বিস্তৃত কিন্তু সোজাও, মানে ঘাবড়ানোর কিছু নেই, খুব সোজা। তোমরা যদি একটু খেয়াল করে দেখো এখানে অনেকগুলো বিষয়গুলো উল্লেখ করে দেওয়া আছে যেগুলোর আগে ডি বসে। যেমন প্রথম হচ্ছে সুপারলেটিভস। তোমরা ডিগ্রি জানো, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। সুপারলেটিভ ডিগ্রির আগে ডি বসে। যেমন এখানে দেখো আছে হাইয়েস্ট মাউন্টেন। হাইয়েস্ট মাউন্টেন, এই মাউন্টেন হচ্ছে পর্বত, পর্বত। সুপারলেটিভ ডিগ্রি বসেছে হাইয়েস্ট। এরকম সুপারলেটিভ ডিগ্রির আগে ডি বসে। যেমন দি বেস্ট, দ্য টপেস্ট, এই ধরনের সমস্ত সুপারলেটিভ ডিগ্রির আগে ডি বসে। তারপরেরটা ইনহ্যাবিটেন্টস অফ আ কান্ট্রি, কোনো দেশের বাসিন্দা, সেই দেশের বাসিন্দার আগে ডি বসে। দ্য ব্রিটিশ লিভ ইন ইংল্যান্ড। ব্রিটিশ মানে ইংরেজরা, লিভ ইন ইংল্যান্ড, ইংল্যান্ড দেশে বসবাস করে। ইংল্যান্ড দেশে বসবাসকারী হচ্ছে ব্রিটিশ, এটা একটা ইনহ্যাবিটেন্ট অফ আ কান্ট্রি, সো এর আগে ডি বসেছে। তারপর হচ্ছে হলি বুকস, দ্য বাইবেল, দ্য ভগবদ গীতা, দ্য কোরআন, পবিত্র ধর্মগ্রন্থ, পবিত্র গ্রন্থ, উপন্যাস, বড় বড় এপিক যেগুলো, মহাকাব্য যেগুলো, তার আগে ডি বসে। তারপরে হচ্ছে নেচার। নেচার এর যে অবজেক্টসগুলো আছে, দ্য আর্থ, দ্য সান, দ্য স্কাই, দ্য স্টার্স, পৃথিবী, সূর্য, আকাশ, তারা, নক্ষত্র, এগুলোর আগে ডি বসে। তারপরে হচ্ছে রিভার্স। রিভার্স, দি গাঙ্গেস, কৃষ্ণা, এই নদীর নামের আগে ডি বসে। তারপরে আছে মাউন্টেন চেইনস, পর্বতমালা, দ্য হিমালয়াস, দ্য আন্দিজ, দ্য নীলগিরিজ, পর্বতমালার আগে ডি বসে। তারপরে আসছে ইম্পর্টেন্ট পজিশনস, গুরুত্বপূর্ণ পদ, দ্য প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, এই সমস্ত গুরুত্বপূর্ণ পদ এর আগে ডি বসে। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এটসেট্রা। এরপরে আছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, বাদ্যযন্ত্র, দ্য ভায়োলিন, দ্য গিটার, দ্য ফ্লুট, দ্য ড্রাম, সমস্ত বাদ্যযন্ত্রের নামের আগে ডি বসে। এরপরে আসছে নেমস অফ ডিরেকশনস, কোনো দিকের নাম, দ্য ইস্ট, দ্য নর্থ, সাউথ, ওয়েস্ট, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, সমস্ত দিকের আগে ডি বসে। এরপরে আছে কান্ট্রিজ উইথ প্লুরাল নেমস, এটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখবে কিছু কিছু দেশ যার নামটা কিন্তু প্লুরাল এর মতো মনে হয়, দ্য ফিলিপাইন্স, দ্য ওয়েস্ট ইন্ডিজ, এগুলো প্লুরাল লাগছে। এই সমস্ত কান্ট্রিজ যেগুলো প্লুরাল নেমস আছে তার আগে কিন্তু ডি বসে। তারপরে আছে ওয়ার্ডস সাচ অ্যাজ লাস্ট অ্যান্ড নেক্সট। লাস্ট মানে সবার শেষে, নেক্সট মানে পরে। যেমন ধরো দ্য লাস্ট ফেজ, শেষ দশা, দ্য নেক্সট ক্যান্ডিডেট, পরের প্রতিযোগী, পরের জন, এরকম। আর আরেকটি বিষয় এটাও তোমরা খেয়াল রাখবে একটু, সেটা হচ্ছে অর্ডিনাল নাম্বারস। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এগুলোকে অর্ডিনাল বলে, 1, 2, 3, 4 এগুলোকে কার্ডিনাল বলে নাম্বারগুলো। তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলো অর্ডিনাল নাম্বারগুলোর আগে কিন্তু সবসময় ডি বসে। ডি এর ব্যবহার আরও আছে বিস্তৃত, এগুলো একটু তোমরা খেয়াল করলেই বুঝতে পারবে। এখানে দেখো অনেকগুলো আছে, এগুলো তোমরা অলরেডি কিছু কিছু এর মধ্যে আলোচনা হয়ে গেছে, আর আমি 2-1টা এর মধ্যে থেকে বলে দিচ্ছি। দেখো 2 নম্বরে আছে সামথিং অর সামওয়ান অলরেডি মেনশনড। 2 নম্বরটা খেয়াল করবে। 2 নম্বরে যেটা আছে সামথিং অর সামওয়ান, কিছু একটা বা কেউ একটা, অলরেডি মেনশনড, যেটা একবার বলা হয়ে গেছে। কোনো একটা কিছু সম্বন্ধে দ্বিতীয়বার বলতে গেলে তার আগে ডি বসে। এ কাউ, আই হ্যাভ সিন আ কাউ, আমি একটি গরু দেখেছি। এ কাউ, বাট যখন আমি ওই গরুটিকে দ্বিতীয়বার বোঝাবো,
দ্য কাউ হ্যাজ আ লং টেল, গরুর একটি লম্বা লেজ আছে। দি কাউ হয়ে গেল এখানে, কারণ ওটা দ্বিতীয়বার বোঝানো হচ্ছে, পার্টিকুলারাইজ করা হচ্ছে, স্পেসিফিক্যালি ওই কাউটার সম্বন্ধে বলা হচ্ছে। এই জন্য ওখানে কিন্তু ডেফিনেট আর্টিকেল বসবে, দি বসবে, এ এবং অ্যান কিন্তু আর বসবে। তারপরে 6 নম্বর একটা দেখো, নাম্বার 6, ফ্যামিলি নেমস, পরিবারের নাম। দ্য ব্রাউনস, ব্রাউন পরিবার। দ্য ক্লিনটনস, ক্লিনটনের পরিবার। এ ধরনের কোনো পরিবার, দি বচ্চনস, বচ্চন অমিতাভ বচ্চনের পরিবার, এরকম কোনো ফ্যামিলির নাম থাকলে সেখানে কিন্তু দি বসে। পরেরটাই আছে 7 নম্বরে, হোটেলসের নামের আগে দি বসে। দ্য রিচ, দ্য তাজ, দ্য হিলটন, এরকম বড় বড় হোটেলস, এগুলোর নামের আগে দি বসে। সিনেমাসের নামের আগে দি বসে। আরেকটা ভালো জিনিস হচ্ছে 9 নম্বরে, নিউজ পেপারসের নামের আগে দি বসে। দ্য স্টেটমেন্টস, দ্য আনন্দবাজার পত্রিকা, দ্য টেলিগ্রাফ, অর্গানাইজেশনসের আগে দি বসে। সিজ রিভার ওশিয়ান আগে বলা হয়েছে। ডেজার্ট, মরুভূমির আগে কিন্তু দি বসে। দ্য সাহারা ডেজার্ট, দ্য গোবি ডেজার্ট, এটসেট্রা। মাউন্টেন রেঞ্জেস বলা হয়েছে, দ্য আলপস, দ্য হিমালয়াস। গ্রুপস অফ আইল্যান্ডস, দ্বীপপুঞ্জের আগেও কিন্তু দি বসে, এটা বলা হয়নি। 14 নম্বর এটা খেয়াল করবে, গ্রুপস অফ আইল্যান্ডস, কোনো দ্বীপপুঞ্জের নামের আগে দি বসে। তারপরে সাম কান্ট্রিজ, কিছু কিছু দেশের নামের আগে দি বসে। দ্য ইউএসএ, দ্য ইউকে, দ্য নেদারল্যান্ডস। প্লুরাল নাউন থাকলে বলেছি সেখানে দি বসে, মানে প্লুরাল উচ্চারণটা মানে দেখতে প্লুরালের মতো হলে। নেদারল্যান্ডস, ওয়েস্ট ইন্ডিজ আগেই বলা হয়েছে। 16 নম্বরটা গুরুত্বপূর্ণ, ডেটস। দ্য 1st of May, ডেট বোঝাতে দি বসে। তারপর হচ্ছে মর্নিং, আফটারনুন, ইভিনিং, এগুলোর কিন্তু আগে দি বসে। এগুলো সব কি কোথায় কোথায় বসে জিনিসগুলো তোমরা খুব ভালো করে খেয়াল করবে। আর এ অ্যান, অ্যান এবং ডি, এই বিষয়গুলো ঘাবড়াবে না। সূত্রগুলো, নিয়মগুলো মনে রাখবে, রুলসগুলো মনে রাখবে। যেগুলো যেগুলো এখানে ডেসক্রিপশনে বলা হলো সেগুলো একটু খেয়াল রাখবে, তাতেই দেখবে তোমাদের সমস্ত রকম বিভ্রান্তি এখান থেকে কেটে যাবে। দেখো কিছু উদাহরণ আমি তোমাদের জন্য রেখেছি, খুব সোজা উদাহরণ, তোমরা সবাই পারবে। যেমন বুক, এ অর অ্যান, এ অথবা অ্যান বসাও। ইনডেফিনাইটলি, ইনডেফিনাইট আর্টিকেল বসাও এখানে। এ বুক একটি বই। অ্যান্ড, কিপে, অ্যান কেন বসলো? কারণ কনসোনেন্ট, সরি ভাওয়েল আছে। ক্যাট, সি, কনসোনেন্ট, তাহলে কে বসবে? এ ক্যাট। অ্যাপেল, ভাওয়েল, অ্যান অ্যাপেল। বো, তীর, কনসোনেন্ট, এ বসবে। গার্ল, কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, এ বসবে। এলিফ্যান্ট, অ্যান বসবে, কারণ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, ই দিয়ে শুরু হয়েছে। ইগলু, অ্যান ইগলু, বিকজ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। আই, অ্যান আই, বিকজ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। কাইট, এ কাইট, বিকজ কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। এগ, অ্যান এগ, বিকজ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। অক্টোপাস, অ্যান অক্টোপাস, বিকজ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। আরো কিছু উদাহরণ আছে। অরেঞ্জ, অ্যান অরেঞ্জ। ডক্টর, আ ডক্টর। এলিফ্যান্ট, অ্যান এলিফ্যান্ট। ইঙ্কপট, অ্যান ইঙ্কপট। ফ্রগ, এ ফ্রগ। বাইসাইকেল, আ বাইসাইকেল। টাইগার, এ টাইগার। এগ, অ্যান এগ। আমব্রেলা, অ্যান আমব্রেলা, এই দিয়ে শুরু হয়েছে। এতক্ষণ তোমরা ব্যবহার দেখলে যে কোথায় এ বসে, কোথায় অ্যান বসে, কোথায় দি বসে। ভাওয়েল থাকলে অ্যান বসে, কনসোনেন্ট থাকলে এ বসে। কনসোনেন্ট থাকলেও যদি উচ্চারণ ভাওয়েলের মতো হয় তাহলে অ্যান বসে। ভাওয়েল থাকলেও যদি উচ্চারণ ইউ এবং ওয়ার মতো হয় তাহলে ও বসে, এ বসে। এগুলো হচ্ছে বসানোর নিয়ম, কিন্তু এমন অনেক জায়গা আছে যেখানে আমাদের আর্টিকেল বসানোর দরকার নেই। এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, কেননা আমাদের পরীক্ষায় আসে একসঙ্গে আর্টিকেলস এন্ড প্রিপোজিশনস। তোমরা যদি জানো যে এই সমস্ত জায়গায় আর্টিকেল বসবে না, সেক্ষেত্রে তোমরা কনফার্ম হয়ে যাবে যেখানে প্রিপোজিশন বসাতে হবে, আর্টিকেল নয়। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলো তোমরা একটু ভালো করে লক্ষ্য রাখো, দেখবে খুব সুবিধা হবে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস একসঙ্গে এলে বসাতে।
যেমন প্রথমেই বলছি প্লুরাল নাউন্স হলে সেক্ষেত্রে কিন্তু আর্টিকেল বসানোর দরকার হয় না। আর্টিকেলসগুলো জেনারেলি সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে বসে। একটা উদাহরণ আছে, বয়েজ লাইক চকোলেটস। বয়েজ লাইক চকোলেটস, এই বাক্যটা দেখো, এখানে কিন্তু বয়েজ নাউনের আগে এখানে বয়েজ নাউনের আগে কোনো আর্টিকেল বসানো হয়, এর আগে কোনো আর্টিকেল বসেনি। তার কারণ এখানে আর্টিকেল বসানোর দরকার নেই, কারণ এখানে বয়েজ আর ইন জেনারেল, এখানে জেনারেলি বয়েজ বোঝানো হয়, সবাইকে, অল বয়েজ। কিন্তু পরেরটাই দেখো, পরের বাক্যটাকে বয়েজের আগে দি বসানো আছে, দি বয়েজ ইন মাই স্কুল লাইক চকোলেটস। এখানে কিন্তু বয়েজ শব্দটা ইন জেনারেল নয়, এই বয়েজ মানে বালকগুলো হচ্ছে পার্টিকুলার অফ মাই স্কুল, আমার বিদ্যালয়ের বয়েজ। সুতরাং এখানে কিন্তু এই বয়েজগুলো কিন্তু স্পেসিফিক বয়েজ, সুতরাং স্পেসিফাই করতে গেলে দি বসে, এখানে দি বসেছে। কিন্তু আগের সেন্টেন্সটিতে কিন্তু বয়ের আগে, বয়েজের আগে কোনো আর্টিকেল আমরা বসাইনি, তার কারণ ওটা হচ্ছে প্লুরাল নাউন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আরেকটা বিষয় দেখো, আনকাউন্টেবল নাউন্স, যে নাউনগুলোকে গোনা যায় না, সেখানে কিন্তু আমাদের আর্টিকেল বসানোর দরকার হয় না। পলিউশন ইজ আ প্রবলেম, দূষণ একটি সমস্যা। এই পলিউশন শব্দটা কিন্তু গোনা যাবে না, দূষণ গোনা যায় না, সুতরাং এখানে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু পরের সেন্টেন্সটি যদি একটু খেয়াল করো, দ্য পলিউশন ইন মাই টাউন ইজ আ প্রবলেম, এখানে কিন্তু পলিউশনের আগে দি আর্টিকেলটি একটা ডেফিনিট আর্টিকেল আমি বসিয়েছি। তার কারণ এখানে পলিউশনটা কিন্তু স্পেসিফিক, এই পলিউশনটা ইন মাই টাউন, আমার শহরের দূষণ, এই স্পেসিফাই করতে গেলাম যেহেতু, সুতরাং একটা ডেফিনিট আর্টিকেল তার আগে চলে যেত। কিন্তু জেনারেলি আনকাউন্টেবল নাউন হলে তার আগে কোনো আর্টিকেল বসে না। কিন্তু যখনই আনকাউন্টেবল নাউন হওয়া সত্ত্বেও যদি সেটা কোনো স্পেসিফিক আইডিয়া অর থিং অর অন্য কিছু বোঝায়, সেটা কিন্তু সেই নাউনটির আগে কিন্তু একটা আর্টিকেল বসানো দরকার আছে। আশা করি বুঝতে পেরেছ কোথায় কোথায় এ এন্ড ডি বসে এবং কোথায় কোথায় বসাতে নেই। এটাকে যদি আমরা একেবারে সামারি করে একটু দেখতে চাই, তাহলে খুব সংক্ষেপে একটু বুঝে নিই। এটাকে তোমরা খুব ভালো করে সামারি করার সময় একটু গুরুত্ব দিয়ে দেখবে। নাউন দু রকম ভাবে হয়েছে, কাউন্ট নাউন, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। তো প্রথমে আমি চলে যাচ্ছি কাউন্টেবল নাউনের দিকে। কাউন্টেবল নাউনের দিকে যদি যাই, সেখানে সিঙ্গুলার প্লুরাল থাকবে, যেগুলো গোনা যায় সেগুলো একটা কিংবা অনেকগুলো হবে। সিঙ্গুলারের ক্ষেত্রে যদি যাই, সেখানে দেখবো সিঙ্গুলারগুলোকে কি আমি জেনারেলি বসাচ্ছি না স্পেসিফাই করে দিচ্ছি। যদি জেনারেলি সব সাধারণভাবে বলা হয়, কোনো নির্দিষ্ট করে না বলা হয়, তাহলে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে এ অথবা এন বসবে। আর যদি স্পেসিফাই করে বলা হয়, স্পেসিফিক বললে সেখানে কিন্তু টি বসবে। এটা গেল সিঙ্গুলারের ক্ষেত্রে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এবং সেটা যদি সিঙ্গুলার নাউনে প্লুরাল হয়, প্লুরাল হলে কিন্তু স্পেসিফিক হলে দি বসবে, আগের মতোই স্পেসিফিক হলে দি বসবে। কিন্তু যদি নন স্পেসিফিক হয়, অর্থাৎ সেটা যদি কোনো কিছুকে নির্দিষ্ট করে না বোঝায় এবং সেটা প্লুরাল হয়, তাহলে কিন্তু সেখানে কোনো আর্টিকেল বসানোর দরকার নেই। এটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে তোমরা খেয়াল করবে। এবার চলে আসছি নন কাউন্টেবল, যেটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের তো সিঙ্গুলার প্লুরাল হবে না, কারণ সেটা তো গোনাই যায় না, তারা সিঙ্গুলার প্লুরাল। সেক্ষেত্রে দুটো জিনিস হতে পারে, সেটা স্পেসিফিক না নন স্পেসিফিক।
যদি স্পেসিফিক হয় তাহলে আমি দিয়ে বসাবো, যদি নন স্পেসিফিক হয় তাহলে কিছু আর্টিকেল বসবে না। আশা করি আর্টিকেলের ব্যবহার তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি এখনও বুঝতে না পেরে থাকো তাহলে এই ভিডিওটি আরেকবার দেখো। আরও যদি সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে এই সম্বন্ধে আমাকে প্রশ্ন লিখে জানাও, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের জন্য আছে, ওখানেও প্রশ্ন পাঠাতে পারো। যে কোনো সমস্যার জন্য প্রশ্ন পাঠাতে ভুলবে না, জিজ্ঞাসা করতে হেজিটেট করবে না, তাহলে তোমাদের পাঠটা যথাযথ হবে। আশা করি তোমরা প্রত্যেকেই বোঝার চেষ্টা করেছো। তোমাদেরকে প্রত্যেকেই অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি এই ভিডিওটি দেখার জন্য। তোমাদের কাছে একটা অনুরোধ বলতে পারো, তোমরা এই ভিডিওর এইরকম আরও টিউটোরিয়াল লেসন্স দেখার জন্য সোনাডাঙ্গা হাই স্কুলের ইউটিউব চ্যানেল যেটা অফিসিয়াল আছে এটা তোমরা সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন দাও, তাহলে তোমরা এই সংক্রান্ত নোটিফিকেশন পেয়ে যাবে এবং যেই মাত্রই ভিডিও আপলোড হবে তখনই তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারবে। ধন্যবাদ, প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো, করোনায় হাইজিন মেনে চলো, সামাজিক দূরত্ব বজায় রাখো এবং পড়াশোনাটাকেও সঙ্গে চালিয়ে যেও। ভালো থেকো প্রত্যেকেই অনেক।